এই রাত দুপুরে গাছের নিচে বসে বউটা কি করছে? আর আর আমায় হাতছানি দিয়ে ডাকছে কেন? হ্যাঁ, কি হলো? এসো বলছি, এসো। গিয়ে দেখবো ডাকছে কেন। না বাবা, রাতের সময়, তার উপরে আমরা নতুন এসেছি, কোন ঘরের বউ কে জানে। না না, যেচে বিপদ ঘাড়ে নিয়ে কোনো কাজ নেই। এই অমল, কি করছিস কি? আয়, এসে শুয়ে পড়। হ্যাঁ বাবা, আসছি। ও হে মশাই, এই গ্রামে নতুন বুঝি, আগে কখনো দেখিনি, তাই বলছিলাম আর কি। আগে হ্যাঁ, এই তো গতকালকেই এসেছি আমরা। ঠিক ধরেছি। তা তোমরা কার বাড়ির কুটুম গো? না না, আমরা কুটুম বাড়ি আসিনি, আমরা ভাড়াটে হয়ে এসেছি। ভাড়া? বাবা, এই গ্রামে আবার কে বাড়ি ভাড়া দিলে? হ্যাঁ, ওই যে ওই গ্রামের শেষ প্রান্তের বাড়িটা, আরে ওই যে নির্মল সাহার বাড়ি, ওই বাড়িতেই ভাড়াটে হয়ে এসেছি আমরা। কি নির্মল সাহার বাড়িতে? হ্যাঁ, কেন বলুন তো, কি হয়েছে? না না, ও কিছু নয়। ব্যাপারটা কি বলতো খোকা? কি জানি বাবা, এ পাতি হিংসে ছাড়া আর কি বলতো। চলো। অমল আর তার বাবা মিলে সারাটা দিন কাজের জন্য অনেক ঘুরলো, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। অবশেষে বিষণ্ণ মনে সাথে রাখা কয়েকটা টাকা দিয়ে সামান্য চাল ডাল কিনে যখন বাড়িতে ফিরল, তখন রাত নেমেছে। কি গো, কাজের কিছু ব্যবস্থা হলো? আর কোথায় গিন্নি, কত লোকের কাছে গেলাম, কিন্তু কেউ একটা কাজ দিলে না। ধুর, কিছুই হলো না। যা টাকা আছে তাই দিয়ে বড় জোর দিন তিনেক চলবে, তারপরে যে কি হবে কে জানে। অত ভেঙে পড়িস নে খোকা, ভগবান কিছু না কিছু ঠিক ব্যবস্থা করবেন, দেখবি। আয় আয়, দুটো চাল ফুটিয়ে দি, খেয়ে নে। সেই কোন সকালে বেরিয়েছিলি। কি জানি কপালে কি লেখা আছে। গ্রামে নতুন বলে কেউ কাজ দিল না, কালও যদি কাজ না পাই তাহলে কি হবে কে জানে। অমল, এই অমল। কে কে কে? এদিকে এসো, এসো এদিকে। সত্যি একটা আজব গ্রাম বটে। দিনের বেলায় লোকজন কথা বলতে বলতে উঠে চলে যায়, রাতের বেলায় মেয়ে বউ এসে যেচে কথা বলতে আসে। অমল, একটিবার আমার কথা শুনে যাও না, এসো বলছি। ও বাবা, এ তো মহাবিপদ দেখছি। যাই গিয়ে দেখি তো বউটা কি বলতে চাইছে, নইলে যদি গ্রামের কেউ ডাকাডাকি শুনে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হবে। তুমি আমায় ডাকছিলে? তুমি কে বলো তো? আমি মাধবী। কাল থেকে আমি তো তোমায় ডাকছিলাম, তোমায় তো আগে কখনো দেখিনি এখানে। তা দেখবে কি করে, আমরা তো কাল রাতেই এখানে এসেছি, আর কাল রাতেই তোমায় দেখেছিলাম। কাল কতবার ডাকলাম তোমায়, এলে না কেন? সত্যি তোমাদের গ্রামের লোকগুলো তো ভারী অদ্ভুত, কেউ কথাই বলতে চায় না, আবার কেউ কেউ আবার রাত দুপুরে যেচে কথা বলে। কি করব বলো তো, সারাক্ষণ একা একা থাকি, তাই নতুন লোক পেলে কথা বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু তুমি থাকো কোথায়, আর রাত দুপুরে এরকম ঘুরে বেড়াচ্ছ কেন? আমি আমি তো এখানেই থাকি, সারাদিন তো আর ফুরসত হয় না, তাই রাতের বেলায় ঘুরে বেড়াই। তা তুমি ওখানে অমন মনমরা হয়েছিলে কেন? আর দুঃখের কথা কে শুনবে। ওইদিকে মহাজন আমাদের ভিটে মাটি কেড়ে নিল, আর এদিকে গ্রামে নতুন বলে কেউ কাজ দিতে চায় না। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে।
এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন রাতে মাধবী দাঁড়িয়ে থাকে আর অমল গিয়ে অনেকক্ষণ ধরে দুজনে গল্প করে। এদিকে কাজ না পেয়ে দুশ্চিন্তায় তখন অমলের হাল বেহাল। সেদিন সে যেতেই মাধবী বলল, কি হলো অমল, আজকে কাজের ব্যবস্থা হলো? না গো, ঘরে জমানো টাকা প্রায় শেষ। কাল থেকে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এই যে এই নাও অমল, এটা রাখো, হয়তো এটা দিয়ে তোমাদের কিছু উপকার হতে পারে। এ কি, এটা যে সোনার হার। না না না, আমি এটা নেব না। ও মা, নেবে না কেন গো? এই সোনার হার আমার কোনো কাজের নয়, কিন্তু তুমি এটা বাজারে বন্ধক রাখলেও কিছু টাকা পাবে, আর সেটা দিয়ে সংসারে সাহায্যও করতে পারবে। ছি ছি, আমি তোমায় চিনি না জানি না, তোমার থেকে হার নেব কেন? কে বলল চেনো না? এই যে কয়েকদিন ধরে আমরা যে কত গল্প করছি, সুখ দুঃখ ভাগ করে নিচ্ছি, তা বুঝি কিছুই না? কিন্তু তুমি এত দামি জিনিস আমায় কেন দিচ্ছ বলো তো? হয়তো তুমি একজন বিশ্বাসী আর সৎ ছেলে, তাই। এবার আর কথা না বাড়িয়ে যাও, এবার অনেক রাত হলো। সত্যি, যেখানে এখন কোনো আপন মানুষ সাহায্য করে না, সেখানে দুদিনের আলাপে কেউ এত দামি জিনিস দিয়ে উপকার করে। সত্যি, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। এই যে অমল, সব ঠিকঠাক তো? হ্যাঁ নির্মলদা, আসলে আসল নকল পরে হবে, আগে বল দেখি আমার ভাড়াটা আজকে পাবো নাকি? হ্যাঁ নির্মল বাবা, দেখো আমরা জানি মাসের ভাড়াটা দেওয়া হয়নি, কিন্তু কিন্তু কি করব বলো, রোজ কাজের জন্য বেরোচ্ছি, কিন্তু কিন্তু কেউ কাজ দিচ্ছে না। ও, তাহলে এবার কাজের জোগাড়টাও আমাকে করে দিতে বলছেন বুঝি? সত্যি? এরকম বলো না বাবা, সত্যি আমাদের হাত একদম খালি, নইলে। আমি শেষবার বলছি, ভাড়ার টাকাটা দিন, নইলে আমিও আপনাদের বাক্স পাত্রা সব বাইরে ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, হে ভগবান, এখন আমি কি করব? ও খোকা, কিছু একটা কর বাবা, কিছু একটা কর। হ্যাঁ, সেই হারটা যেটা কাল রাতে দিল, ভেবেছিলাম ওটা কিছু করব না, কিন্তু এখন আর কোনো উপায় নেই। নির্মলদা, তুমি একটু দাঁড়াও। দাদা, আপাতত এই হারটা তুমি রাখো, টাকা হলে আমি আমি গিয়ে ছাড়িয়ে আনবো। এই হাটটা, এই হাটটা তোর কাছে এলো কি করে? তুই তুই কোথায় পেলি এটা? এটা আমাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু কেন?